আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দীপ্ত টিভি বাংলাদেশের সকল টিভি দর্শকদের প্রিয় হৃদস্পন্দন, একটা ভালোবাসার নাম। আর এই ভালোবাসা নিয়েই দীপ্ত টিভি পার করল প্রতিশ্রুতিময় একটি বছর। কিন্তু এটা ছিল পথ চলার প্রথম পদক্ষেপ। সফরটা কিন্তু সহজ ছিল না, ছিল অনেক মানুষের পরিশ্রম আর স্বপ্নের বাস্তবায়নের প্রচেষ্টা। আর এই স্বপ্ন ও পরিশ্রমের সার্থকতা মেলে যখন দীপ্ত টিভি আসে অন এয়ারে। এর পরের রূপকথাটা সবার জানা। দীপ্ত টিভি নতুন নতুন দীপ্তিতে গড়ে তুলেছে বিনোদনের দীপ্তময় এক নতুন ভুবন। এখন গল্পটা রূপকথার সেই পর্দার পেছনে নায়কদের, যারা এই গৌরবময় ইতিহাসের স্রষ্টা। আজ থেকে 1 বছর আগে দীপ্ত টিভির পথ চলা শুরু হয়েছিল এবং আমরা একটা স্বপ্ন নিয়ে এই পথ চলা শুরু করেছিলাম। স্বপ্নটা ছিল যে আমরা দেশবাসীকে উপহার দেব সুস্থ ধারার মানসম্মত বিনোদনধর্মী টেলিভিশন অনুষ্ঠান। আমরা যখন আরম্ভ করি আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশি দর্শকদের টিভি চ্যানেলে ফিরে আনা, বাংলাদেশি টিভি চ্যানেলে, এবং সেই ধরে আমরা যেসব অনুষ্ঠান করি সেগুলো ছিল দর্শকদের চাহিদা, দর্শকরা টিভি চ্যানেল থেকে কী ধরনের বিনোদন দেখতে চায় সেটা মাথায় রেখে। আমরা 5টা স্টুডিও নির্মাণ করেছি, যেখানে লোকাল টিভি সিরিয়াল প্রোডাকশন করছি। কয়েকটা তো প্রচার শুরু হয়েছে, যেমন পালকি আর অপরাজিতা। আরও কয়েকটা এখন প্রোডাকশনে আছে, যেগুলো আমরা আশা করি পপুলার হবে। গত 1 বছর ধরে দর্শকদের চাহিদা অনুযায়ী আমরা প্রোগ্রামগুলো তৈরি করেছি। গত 1 বছরে যেভাবে আপনারা আমাদের সাথে ছিলেন, আশা করব আগামী বছরগুলোতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দীপ্ত টিভির কার্টুন ভালো লাগে, তাই দীপ্ত টিভি দেখি। আমি দীপ্ত চ্যানেল দেখি, আমার কাছে দীপ্ত চ্যানেলটা ভালো লাগে। আমি নাটকও দেখি, খবরও দেখি, দীপ্ত টেলিভিশনের খবর দেখি এবং নাটক দেখি এবং কিছু কিছু ছবি দেখি। আমি দীপ্ত টিভি দেখি। দীপ্ত টিভির মধ্যে যে সুলতান সুলাইমান যে অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানটা দেখতে দেখতে আমার মনে হয় যে আমি নিজেও সুলতান সুলাইমান হয়ে যাই। আমাদের সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের ভিতরেও আমি দীপ্ত টিভি সবসময় দেখি। ডিফারেন্ট একটা ফ্লেভারের জন্য দীপ্ত টেলিভিশনের সবসময় একটা স্পেশাল থ্যাঙ্কস, যারা সিরিয়ালগুলি মানে এতটা মানে স্ট্রংলি করতেছে। আচ্ছা, চ্যানেল ঘোরানোর কোনো ওয়ে নাই। দীপ্ত টিভি ছিল প্রেম ভালোবাসা, ছিল মান অভিমান, ছিল সম্পর্কের টানাপোড়েন, তথ্যবহুল সংবাদ, প্রামাণ্যচিত্র সহ দীপ্ত টিভির পর্দা জুড়ে ছিল বর্ণিল নানান অনুষ্ঠান। গত 1 বছরের দীপ্ত টিভি মানে দর্শকদের মনের মতো বিনোদন। অহংকার আর ভালোবাসার লড়াইয়ের গল্প, খুঁজি ফিরি তাকে। ভালোবাসার 4 দেয়ালে অবিশ্বাসের ঝড়, খেলাঘর। সবুজ আলোয় রাঙা দীপ্ত কৃষি, জানার বাইরে নতুন করে জানা দীপ্ত প্রামাণ্যচিত্র। গানে গানে তারুণ্যের ঝংকার, অ্যাম্প্লিফাইড। দীপ্তর সাথে সরাসরি দীপ্ত লাইভ, বস্তুনিষ্ঠ তথ্যে দীপ্ত সংবাদ, তর্কে বিতর্কে সরল সমাধান, দীপ্ত টক শো। ঈদ উৎসবে দ্বিগুণ বিনোদন, দীপ্ত ঈদের নাটক। হার না মানা এক নারীর গল্প, ধারাবাহিক নাটক অপরাজিতা। সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠা, ধারাবাহিক নাটক পালকি। অটোম্যান সাম্রাজ্যের স্বর্ণযুগের রোমাঞ্চকর আখ্যান, সুলতান সুলেমান।
দীপ্ত, আলোয় ভুবন ভরা। দীপ্ত টিভির অনেকগুলো প্রোডাকশনই আসলে মানুষজন পছন্দ করছে, দেখছে, ফলো করছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এই অস্থির সময়, আমি অবশ্যই এই কথাটা বলবো। দীপ্ত টিভিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা নিজেরা কৃতজ্ঞ যে তাদের প্রথম সিরিয়াল যে কটা শুরু করেছিল 3টা একসাথে, তার মধ্যে প্রথম যেটা খুঁজে ফিরি তারে, সেই সিরিয়ালে আমাদের দুজনকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। দীপ্ত টিভির জন্মলগ্ন থেকে আমি আছি, তখনও বিল্ডিংটা দীপ্ত টিভির যে বিল্ডিং তখনও তৈরি হচ্ছে। আমরা এফডিসিতে শুটিং শুরু করলাম। দীপ্ত টিভির প্রথম সিরিয়াল খুঁজে ফিরি তাকে। তো দীপ্ত টিভি যত বড় হবে তত বোধহয় সাথে সাথে আমার ভালোবাসাও বড় হতে থাকবে এবং আমি চাই দীপ্ত টিভি অনেক অনেক দূর এগিয়ে যায়। দীপ্ত টেলিভিশনের আমি প্রথম দিককার একজন কর্মী হিসাবে খুবই আনন্দ বোধ করি। আমার খুব ভালো লাগে যে আমি দীপ্ত টিভির একটি অংশ। আমরা যে কাজটা করেছিলাম সেটা খুবই শুরুর দিককার একটা কাজ এবং খুবই আনন্দঘন পরিবেশে সবাই মিলে একদমই এক্সপেরিমেন্টাল ওয়েতে আমরা কাজটা করা। সবাই শুধু প্রশ্ন করে, প্রত্যেকটা মিডিয়ার মানুষ, যে কেন দেখছে না, এই প্রবলেম সলভ করতে হবে। আসলে ওরা প্রথমেই প্রবলেম সলভ করেই দীপ্ত টিভি সবার সামনে নিজেদেরকে প্রেজেন্ট করেছে।